আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বোন, 22তম ক্লাস, এক এক করে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন। আজ আমরা দুইটি বিষয় মূলত জানব। এক নম্বর হচ্ছে আল্লাহ শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়। আমাদের মহান রবের নামটা কি আমরা সহি শুদ্ধ করে পড়তে পারি? কোরআনুল হাকিম তিলাওয়াত করতে গিয়ে এই জায়গাটি আমাদের অনেকেরই ভুল হচ্ছে। কেউ বা জিকির করছি আল্লাহর নাম, কিন্তু আল্লাহ হচ্ছে না, ভিন্নতা, কিংবা কখনো কখনো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। একটি নামকেও যদি আমরা সুন্দর করে না বলতে পারি, যিনি আমার মহান মালিক, যাকে আমরা এত মায়া করি, মহাব্বত করি, ভয় করি, ভালোবাসি, কিন্তু কি সেই নাম? আমরা প্রথমে এটা জানার চেষ্টা করব, তারপরেই আমরা আজকে একটি চমৎকার তিলাওয়াতের ধারাবাহিকতা কেমন হওয়া উচিত এবং কিভাবে আমরা তিলাওয়াত করব এই বিষয়গুলো জেনে নিব। তো সরাসরি আমরা আসি। আল্লাহ শব্দ পোর ও বারিক পড়ার নিয়ম। শব্দটা হলো আল্লাহ, এটা পোর এবং বারিক পড়ার নিয়ম। আমি আপনাদেরকে লাইটে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে হাতে কলমে শেখাতে চাই। সেজন্য আমি একটু দেখি আমার এই কথাগুলো যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে টোটাল পড়াটাই আপনার আয়ত্তে চলে আসলো। এ হলো আলিফ, এ হলো লাম, এ হলো আর একটা লাম, এই হলো গোল হা। এখানে আমরা মূলত আল্লাহ শব্দ লিখব হচ্ছে আলিফ, এর উপর জবর দিয়ে হয়ে গেল আ, এরপরে হলো লামের উপর তাসদীদ আল, খারা জবর লা, হকের উচ্চকার আল্লাহ। শব্দ সর্বপ্রথম যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অন্য কোনো লামের তাসদীদের কথা আমি বলছি না, আমি বলছি আল্লাহ শব্দের মধ্যস্থিত ঠিক মিডলে যেই লামটা আছে এই লামটার কথা। তাহলে আল্লাহু, এখন তার আগে একটি লাম আছে, মাঝখানে আরেকটি লাম, তারপর হা। তো সেক্ষেত্রে খুব ভালো করে যেই জিনিসটা বোঝা দরকার তা হচ্ছে আমরা এই লামটা, যে লামের উপর তাসদীদ, আর আল্লাহ লিখতে গিয়ে এই লামে তো তাসদীদ দিতেই হবে। আর আল্লাহ শব্দটা দেখলেই বোঝা যায় এটার একটি চমৎকার সূরত আছে, একটু দেখুন। তাহলে এর দেখলেই বোঝা যায় এটা আল্লাহ। মোমেন হৃদয়ে, মোমেন অন্তরে, মোমেনের চোখে এমন একটি শব্দ অবশ্যই বারবার ভেসে উঠবে, এটা স্বাভাবিক। তো আমরা চলে যাচ্ছি এই আল্লাহ, এই তাসদীদযুক্ত যেই লামটি আছে, আমি আইডেন্টিফাই করার জন্য একটু লাল, একটু দেখুন। এই যে লামটি আছে, এই লামের পূর্বের অক্ষর, এটা হতে পারে, এটা হতে পারে, বা অন্য যে কোনো হরফ থেকে আসুক না, পূর্বের হরফটা যদি জবর হয় অথবা যদি পেশ হয়, তাহলে এই লামটাকে পোর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। যেমন এখন আছে জবর হলো, তাহলে আমরা বলবো আল্লাহু, আল্লাহু। এই যে আল্লাহ বলছি, আল্লাহু বলছি না, এটাই হচ্ছে মূলত পোর। আর পূর্বের অক্ষর যদি জের হয় তাহলে এটাকে পাতলা করে পড়তে হয়, যেটাকে আমরা বারিক বলে থাকি। তো তাহলে বোঝা যাচ্ছে পোর এবং বারিক। পূর্বের অক্ষর যদি জবর হয় অথবা পূর্বের অক্ষর, আল্লাহ শব্দের তাসদীদযুক্ত লামের পূর্বের অক্ষর যদি জবর হয় অথবা পেশ হয়, তাহলে হবে মোটা করে পড়তে হবে পোর। আর যদি পাতলা হবে তখন যখন পূর্বের অক্ষর জের হয়। তো এই কথাটাকে বোঝানোর জন্য আমরা সরাসরি কিছু স্লাইড প্রদর্শন করি এবং আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। প্রথম কথাটি হচ্ছে আল্লাহ শব্দটি হতে হবে আল্লাহ, অন্য কোনো শব্দ নয়। আর এই আল্লাহ শব্দটি দেখতেও এত বৈচিত্র্যমণ্ডিত যে দেখলেই চেনা যায়।
আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দটির মধ্যস্থিত তাসদীদযুক্ত লাম, যেটা আমি আপনাদেরকে আরো চিহ্ন দিয়ে দেখিয়েছি, এর পূর্বের অক্ষর যখন জবর কিংবা পেশ বিশিষ্ট হয়, জবর হয় কিংবা পেশ হয়, তখন সেই তাসদীদযুক্ত লামের পূর্বের লামকে অর্থাৎ মোটা আওয়াজে মুখ গোল করে উচ্চারণ করতে হয়। তা আমরা একটু উদাহরণ দেখে দিই। যেমন এখানে আমরা দেখছি রাসূলুল্লাহি, আপনি পড়তে পারেন এখন, তার কারণ জের জবর পেশ জজম তাসদীদ এগুলো সব পড়াই হয়েছে আমাদের। তাহলে রসুলু, এখানে রসুলুল্লাহ, এই যে রসুলুল্লাহ না বলে এই আল্লাহ শব্দটি রসুলুল্লাহ বলছি, এটা কারণটা কি? কারণ হচ্ছে পূর্বের অক্ষরে যে পেশ থেকে এখানে এসেছে, যার কারণে রসুলুল্লাহ হয়েছে। দেখুন আমরা এটি আরো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি। যেমন আস্তাগ, আস ওকে আকার দিয়ে আ, তারপর শুধু স, আস তাগ, তকে আকার শুধু গ, তাগ, ফকে রস্যিকার ফি, রকে রস্যুকার, তারপর আলিফে কিছু নাই, লামে কিছু নাই, তারপর লামে তাসদীদ, তারপর হকে আকার। আস্তাগ ফি, আস তাগ ফি রুল্লাহা। জীবনে কোনোদিন আপনি আরবি চিনতেনও না, বলতেও পারতেন না। আজকে আপনি যদি 2টা অক্ষরও কোরআন থেকে পড়তে পারেন, আপনার জীবন কত সফল। মনে রাখবেন, কোরআনের 2টি অক্ষর মানে ওই অক্ষর কোরআনে যত আছে সবই তো পড়া হয়ে গেল। একটা জজম শিখলেন, একটা তাসদীদ বলতে পারলেন ঠিক মতো, আপনি দেখবেন কোরআনের সব তাসদীদ একই রকম উচ্চারিত হবে। অসুবিধা কোথায়? জবর যে কাজ করে, আপনি যদি একবার জবর এলো ওয়া আর শুধু স, আমরা সিনকে স বলবো, কারণ হচ্ছে এটা হরকত চলে আসছে জজম। ওকে আকার দিয়ে আ আর শুধু স মিলে হয় আস, তকে আকার তা শুধু গ, তা গ, ফকে রস্যিকার ফি, রকে রস্যিকার রু, রুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পেশ দিয়ে আমরা দেখতেছি এখন না, রহমাতুল্লাহ, রহমাতুল্লাহ, তুল্লাহ রহমাতুল্লাহ বলছি না, পাতলা হচ্ছে না, রহমাতুল্লাহ না বরং রহমাতুল্লাহ। এটা কেন বলছি? তার কারণ হচ্ছে এই আল্লাহ শব্দের তাসদীদযুক্ত লামের পূর্বের অক্ষর পেশ হয়েছে। তাহলে এখানে তাসদীদের উপরে জবর লামে এই জন্য কি পড়েছি, নাকি এই কারণে পড়েছি? পূর্বের অক্ষর পেশ থেকে আল্লাহর দিকে এই তাসদীদটা উচ্চারণ হয়েছে, যার কারণে আমরা এটাকে এই লামটাকে করে পড়ছি। এখানে পেশের কারণে এটাকে করে পড়ছি, এখানে পেশের কারণে করছি। জি, এরপরে হচ্ছে পূর্বের অক্ষর জবর যদি থাকে, যেমন আল্লাহু আকবারু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 আ আর শুধু ক, বকে আকার রস্যুকার, থামলে শুধু র বলবো, আল্লাহু আকবার। আমরা একটু দেখে নিই, এইটি জবরটার কারণে হচ্ছে। আমরা একটু অন্য কালার দিয়ে আইডেন্টিফাই করেছি এজন্য, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবর থেকে এসছে আল্লাহর দিকে, এজন্য। সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কথাটা কত যে ভুল। এভাবে জিকির করে কি হবে? বরং একবার বলুন সুবহানাল্লাহ, সুন্দর করে। এ হলো সু আর শুধু ব, সুবহানাল্লাহ। আমরা এখানে একটু দেখে নেই, সু ব হা না ল। এখন এ হলো সু আর এ হলো শুধু ব, মিলে কি হয়? সুব, হকে খারা আকার হা, নকে আকার না, নাল্লাহ, সুবহানাল্লাহি। তাহলে সুবহানাল্লাহ নাকি সুবহানাল্লাহ? আপনি সুবহানাল্লাহ বললে হলো না, বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর নাম, এটা নিয়ে খেলা চলে না, এটা নিয়ে উপহাস চলে না। সুবহানাল্লাহ তামলাউল মিজান, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে তার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা এখান থেকে আবার আসি।
সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহ, সামিআ, এটা তো আপনারা জানেনই, কারণ হচ্ছে জের জবর পেশ শুধুমাত্র। আল্লাহু, সামিআল্লাহু লিমান হামিদা, আমরা যদি সামিআল্লাহু লিমান হামিদা, এটাও শুদ্ধ না, কিন্তু শুদ্ধ হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু না, সামিআল্লাহু, এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে আইনটা গলায় চাপ দিয়ে সামিআল্লাহু, দেখুন একটু আমরা দেখি আরো চিহ্ন দিয়ে, লিমান হামিদা। এবারে আমরা জের দিয়ে দেখি যে জের দিয়ে কখন পাতলা হয়, যেমন আউযু, এই যে আজকে আমরা কোরআন তিলাওয়াত করব সেখানে কিন্তু দেখি হলো চলে আসবে আইনটা গলায় চাপ দিয়ে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন একালিপ টেনে বলবো যজমালা ওয়াও, রু আ রু আ রু যু বিল্লাহি, বিল্লাহি না এখানে, তার কারণ এই আল্লাহ শব্দের মধ্যস্থিত লামের যে তাসদীদযুক্ত লাম, তার পূর্বের অক্ষর জের, জের হলে সবসময় এটা পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের লামকে, আর জবর এবং পেশ হলে আমরা যে দুইটা দেখালাম সেখানে মোটা করে পড়তে হবে। এরপরেও আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা আছে, নোট আছে, কুইজের ব্যবস্থা আছে, চমৎকার, ওখানে আরো ভালো করে আপনারা নিয়ে নিতে পারবেন। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি, এই বিল্লাহি আমরা পাতলা করে পড়লাম না, লামকে করে যে পাতলা করে, যেটাকে আমরা বিশেষ করে বলে থাকি বারিক করে পড়া, বারিক অর্থ পাতলা করা, যাই হোক। এরপর বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহ, তাহলে মিল্লা যে পাতলা করলাম তার কারণ হচ্ছে এই আল্লাহ শব্দের তাসদীদ যুক্ত লামের পূর্বের অক্ষর জের, এই কারণে। এই এরপর লিল্লাহি, বাস। এখন আমরা একটু দেখে তো এখানে আমরা কি পুর করবো না বারিক করবো, আস্তাগফিরুল্লাহ, দেখুন একটু যে এই র পেশ, যার কারণে এটা পুর হবে, এই যে। এরপরে হলে আউযু বিল্লাহ, এটা বারিক হবে কারণ পূর্বের অক্ষর জের। বিসমিল্লাহ, এটা পূর্বের অক্ষর জের, আল্লাহ শব্দের পূর্বের অক্ষর জের, যার কারণে এটা পাতলা হবে। সুবহানাল্লাহি, এটা পুর হবে কারণ পূর্বের অক্ষর জবর। আবার আল্লাহু আকবার, কারণ এটা পূর্বের আলিফের উপর জবর, এই জন্য এটা পুর হবে। যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবাল্লাহু, কারণ পূর্বের অক্ষর জবর। এবার আমরা চলে যাব সরাসরি তিলাওয়াতে। আমরা দেখি তো আজকে তিলাওয়াতে সূরা ফাতিহা। আসুন আমরা এখানে দেখি কি আছে। প্রথমে যে কাজটা করেছি তা হচ্ছে এই হরফগুলো কোনো নুক্তা নাই। আমরা এখানে যদি বলি এখানে র আছে, রটাকে পরের অক্ষর বা বানাতে হবে। আমি আশা করি আপনারা পারবেন। নিচে একটা নুক্তা দিতে হবে। আমি যদি বলি এটা মিম, এমনি যে অক্ষরগুলোতে হরফ নুক্তা নাই সেগুলোতে এমনি বোঝা যায় আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা র। এখানে ব বানাতে হবে। কি করলে ব হবে? নিচে একটা নুক্তা দিতে হবে। আলিফ লাম আইন, কালো মাথা আইন, লাম মিম, এখানে একটা ইয়া বানাবো। কি করলে ইয়া হবে? এখানে আপনার কাজ করতে হবে, অর্থাৎ নিচে দুই নুক্তা দিতে হবে। আমি শেষ অক্ষরটাকে নুন বানাতে চাই, উপরে এক নুক্তা দিতে হবে। এভাবে আপনার করতে হবে। আলিফ লাম র হা মিম, পরেরটাকে আমি নুন বানাবো। আপনি নুন বানাতে পারেন কিনা আমি সেটা জানতে চাই। উপরে এক নুক্তা। আলিফ লাম র হা, এখানে ইয়া বানাতে হলে নিচে দুই নুক্তা দিতে হবে। এরপরে হচ্ছে মালিকি, ইয়া বানাবো এখানে। এরপরে আলিফ লাম দাল, এখানে আমি ইয়া বানাবো, এখানে নুন বানাবো। নিচে দুই নুক্তা দিলে ইয়া, উপরে এক নুক্তা দিলে নুন, এই জায়গাটিতে। আশা করি আপনারা এই বিষয়গুলো প্রথমে দেখবেন যে আমি কাঙ্ক্ষিত হরফ যেটা বানাতে বলছি সেটা বানাতে পারেন কিনা। 3 আয়াত পর্যন্ত অলরেডি চলে আসছি আমরা। এমনি করেই আমরা পুরো 7 আয়াত পর্যন্ত চলে গেলাম। এরপরে দ্বিতীয়বারে আমরা যেটা করেছি তা হচ্ছে এখানে আমরা অলরেডি নুক্তা দিয়ে ফেলেছি। এখন প্রথম যেই আপনি কাজটা করবেন, তিলাওয়াতের সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে আপনার যে আমি অক্ষরগুলো চিনি কিনা। এখানে জের জবর পেশ জজম তাসদীদ 3 আলিফ টান 4 আলিফ টানের বিভিন্ন অপশন আছে, এগুলোর দিকে আপনার প্রথম নজর না।
আপনি একেবারে ডিমের যেমন কেন্দ্রবিন্দু কুসুমের দিকে প্রথমে খেয়াল করা, তারপরে আস্তে আস্তে করে পার্ট বাই পার্টগুলো একেবারে শেষ বাকলটি পর্যন্ত, শক্ত আবরণটি পর্যন্ত যেমন আমরা দেখে থাকি, ঠিক তেমনি 1 নম্বরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি অক্ষরগুলো চিনেন কিনা। আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা র বা, আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন, এভাবে বলতে পারেন কিনা। ব্যাস দ্বিতীয়বারে আলিফ লাম র হা মিম নুন, আলিফ লাম র হা ইয়া মিম, ব্যাস এমনি করে পুরোটা আমি এখান দিয়ে দিলাম। দেখেন তো তার সাথে চিনেন কিনা আপনি, শুধুমাত্র অক্ষরগুলো চিনেন কিনা, শুধুমাত্র অক্ষরগুলো চিনেন কিনা। একবার শুধু অক্ষরগুলো বলে ফেলেন এবং আপনার পাশে যিনি আছেন তাকে নিয়ে বলুন। এগুলোর নোট এবং কুইজ আমাদের দেয়া আছে, এগুলো থেকে আপনি ডাউনলোড করে নিন, অথবা আপনি আমাদের বই আছে, ইচ্ছে করলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমাদের পক্ষ থেকে যদি কোরআনটা চান তাও ইনশাআল্লাহ আমরা সরবরাহ করার চেষ্টা করব আপনাদেরকে। কিন্তু আপনি কোরআনের সাথে থাকতে হবে, এই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে। এবারে আমরা চলে আসছি পরের পড়ায়। পরেরটা হচ্ছে আপনি দেখেন তো প্রথম আলিফ অক্ষরগুলো চিনেন কিনা। এর আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি এখানের এককগুলো চিনেন কিনা। প্রথমে অক্ষর চিনেন কিনা, তারপরে একক বুঝেন কিনা। একক, আলিফের একক অ, ল, হ, ম, দ, ল, ল, হ, র, ব, অ, ল, অ, ল, ম, ই, ন, এগুলো হলো একক, যেগুলো আপনাদেরকে আমি শিখিয়েছি আগে। এককের পরেই চমৎকার একটা জিনিস চলে আসলো। এককগুলোর পরেই এবার আপনি সুন্দর করে ড্রেস আপ করাচ্ছেন। কিভাবে? ওয়াকে আকার দিয়েছেন আ, তারপর শুধু ল মিলে হয় আল, হকে আকার দেন হা, আর শুধু ম, হাম, দকে রস্যুকর দু, আল হাম দু, ব্যাস এই যে চলে যাচ্ছে। যেটায় জবর আছে আকার দেন এককে, যেটায় যজম আছে সেটাকে একক বলেন হসন্তের মতো করে, যেটায় জের আছে সেটাকে রস্যিকার দিন এককে, যেটায় পেশ আছে এককে রস্যুকার দিন, যেটা তাসদিদ আছে সেই অক্ষরটাকে 2 বার উচ্চারণ করেন, একবার যজমের মতো আর একবার যে হরকত আছে সেটা দিয়ে। লিল্লাহি, লকে রস্যিকার, পরে ল থেকে লর কাছে চলে আসুন লিল, আবার লকে আকার দেন লা, হকে রস্যিকার হি, আলহামদুলিল্লাহি রব্বি, রব্বি, ব এখন 2 বার উচ্চারিত হবে তাদের। রর উপর জবর দিলে রানা হয়ে রই থাকে র, আর একবার শুধু ব বলেন যজমের মতো রব, আবার বকে রস্যিকার বি, বি থেকে সোজা আলিপি কিছু নয়, আমার কোনো চিন্তা নাই। ব থেকে চলে যান ল এর কাছে, বি থেকে এখানে আসবেন ল, মিলে কি হয় বিল, রব বিল। আ একালিপ টেনে বলবেন, আইনটাকে গলায় চাপ দিয়ে বলুন আ, লকে আকার দেন লা, মকে রস্যিকার দেন মি, আলামি, জেরের পরে ইয়া সাকিন, একালিপ টেনে বলুন। ওই যে জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে যজমলা ওয়াও, জবরের পরে খালি আলিফ, একালিপ টেনে বলতে হয়। মি না, নকে আকার দিলে না। কিন্তু আমি যদি এখানে থামি তাহলে মনে আছে আপনাদের, জের জবর পেট যদি হয় শেষ অক্ষরে তাহলে ওইটা যজমের মতো সাকিন করে দিতে হবে, অর্থাৎ যজমের মতো একক উচ্চারণ করতে হবে শুধু। আলামিন, সিলেবল ভাগ করুন, আল হাম দু, আলহামদু লিল্লাহি, এই হাঁটা ছেড়ে দিয়ে এই হাঁটা গলায় চাপ দিয়ে রব্বিল আলামিন, আলিফের উপর জবর ধরুন আ, তারপরে লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। রকে আ থেকে রয়ের দিকে যান, কারণ এই যে জবরটা যদি মিলিয়ে পড়তাম মিন আর রহ, এই জবরটা এখন আলিফের উপর ধরে পড়তে হয়, যেহেতু এটা আয়াতের শুরু। আর র, আর র, আর র, আর র, আর র, আর র, তারপর শুধু হয় আর রহ মানি, নির র, নির র, নির র, আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। নির র হিম,
আর-রহমানির রহিম। মালিকি, মালিকি, মা একালিপ টানলাম এর জন্য খারা জবর, লকের শিকার ককের শিকার, লিকি। ইয়া ওয়াও, ইয়ার উপর জবর দিলে ইয়া আর ও, ইয়াও মি, আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, এটা আমি বারবার বলেছি। আমি মিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। টেনশনের কোনো কারণ নেই, পুরোটাই পড়া এখানে দেয়া আছে। এখন আরেকটা কাজ আমরা যেটা করেছি তা হচ্ছে আপনাকে জানতে চাই কেন এই কাজটা করা হলো। দেখুন, আল এই হটাকে কেন কালার করা হলো? একটা কারণ আছেই আছে। আপনি বলেন তো দেখি কেন? এর মানে হচ্ছে এই হাঁটা গলায় চাপ দিয়ে, এই জন্য এটাকে কালার করা হয়েছে। আচ্ছা, লিল্লাহি, এখানে এইটা কালার, এই লিল্লাহির উপরে কালারটা কেন করা হলো? খারা জবর একালিপ টেনে বলতে হবে। হটাকে কেন কালার করা হলো? তার কারণ হচ্ছে এটা গলায় ছেড়ে দিয়ে। রকে কেন কালার করা হলো? তার কারণ হচ্ছে র এমন অক্ষর, খ স দ ত জ গইন কফ র, 8টা অক্ষর, যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না, তার মধ্যে একটা হরফ হলো র, এই জন্য। আচ্ছা বলুন তো দেখি, এই আলিফটাকে কেন কালার করা হলো? ওস্তাদজি এটা তো এটা উচ্চারিত হবে না, এই জন্য রব্বি থেকে লয়ের কাছে এখানে এটাও কালার, উপরে জবরেও কালার করে, এটা গলায় চাপ দিয়ে আইনটা, আর উপরে একালিপ টেনে বলতে হবে খারা জবরের জন্য, এটাই কালার করা হয়েছে। মিন জিরিক ইয়াই কেন কালার করা হলো? ও ইয়া মানে এখানে একালিপ টেনে বলতে হয়, যেহেতু এটা অক্ফের হালত, এখন থেমে যাওয়ার জায়গায় এই একালিপকে আমরা 3 আলিফ পর্যন্ত টেনে বলতে পারবো। রব্বিল আলামিন, এগুলো সব এভাবে কালার করা আছে। কেন করা হলো আপনাদের জবাব দিতে হবে। এই একটু একটু করে পড়া, একটু একটু করে পড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত ভাই বোন, আজকের পড়া আর বাড়াবো না এই জন্য, যেহেতু আমাদের সামনে একটু একটু করে আমরা ক্লাসে চলে যাব। আপনি দেখুন, একটা ছোট্ট শিশু ভুল হয়, আমি চাই আপনি তিলাওয়াত করেন, ভুল হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ভুল করে তিলাওয়াত শিখতে গিয়ে এই ভুলগুলো আল্লাহ ধরবেন না। একটা ছোট্ট শিশু মাত্র 4-5 মাস বয়সের সময় প্রথমবার যখন বাবা বলে ডাকতে, মা বলে ডাকতে, মা বাবা কত খুশি হন। রেকর্ড করে রাখেন, ভিডিও করে রাখেন, 1000 বার তাকে বলে আরেকবার ডাকো আম্মু আম্মু, আব্বু আব্বু, তার কারণ বাবা মায়ের কলিজাটা শীতল হয়ে যায় এই ডাকটুকু। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্রুত তিলাওয়াত করে আর যারা ভেঙে ভেঙে তিলাওয়াত করে তাদের মধ্যে পার্থক্য। যারা খুব তাড়াতাড়ি তিলাওয়াত করে চলে যায় তাদের 1 গুণ সওয়াব, আর যারা তিলাওয়াত বেজে বেজে পড়ে তাদের 2 গুণ সওয়াব। পৃথিবীতে যখন মা ডাক শুনে মায়ের কলিজা যেমন শান্ত হয়, বাবা ডাক শুনে, দাদা ডাক শুনে যেমন তাদের কলিজা শীতল হয়, এতদিন আপনার জবানে কোরআন ছিল না, এখন আপনি একটু একটু করে কোরআন তিলাওয়াত করেন, আল্লাহ আপনাকে খুশি হয়ে আপনার আগের জীবনের সমস্ত গুনাহই মাফ করে দিবেন। আর আপনি যখন বেজে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হরফ থেকে আরেকটা হরফের মাঝখানে যখন বেজে যায় কেউ, একটা শব্দ থেকে আরেকটা শব্দ মিলাতে গিয়ে বান্দা যখন বলতে থাকে ইহ ইহ দি না 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 সি র, এভাবে যখন সে বেজে যায়, প্রথম তিলাওয়াত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতারা প্রতিযোগিতা করে যে বান্দার আমলনামায় কে কত বেশি করে নেক লিখে দিবে, কারণ সে তো তিলাওয়াত করার জন্য চেষ্টা করছে। অতএব আসুন, পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত তিলাওয়াতিল কোরআন, কোরআন তিলাওয়াত করা। আমরা এই তিলাওয়াতে শামিল হয়ে গেলাম, ইনশাআল্লাহ অগণিত সওয়াব এবং নিজের জীবনকেও কোরআনের আলোয় রাঙিয়ে তোলার জন্য আমরা আশা করছি পরবর্তী ক্লাসে স্বতঃস্ফূর্তভাবেই করব। আমরা ইনশাআল্লাহ সেই ক্লাসে অংশগ্রহণ করব। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।